এখন আমি আছি শারজা, যেখানে আমি থাকি, কিন্তু যাব এখন আবুধাবিতে। তো আমার গাড়ির জন্য ওয়েট করতেছি, আর ওয়েট করতে করতে গরমের যে অবস্থা ভয়াবহ, আল্লাহ জানে আবুধাবি হয়তো এর থেকে বেশি গরম। এখন যাওয়ার পরে দেখা যাবে যে কী অবস্থা হয়। যাইতেছি একটা সিনে শ্যুট করার জন্য, প্লাস আমার সাথে ফটোগ্রাফারও থাকবে। এখন যাই দেখি, যদি পারমিশন পাই তাহলে তো ভিডিও শ্যুট করে শেয়ার করার চেষ্টা করবো, আর যদি পারমিশন না থাকে তাহলে বাদে তো কোনো কিছু করার নেই। ये देखो, ये वो हो रहे हैं जो बंदे को घसीट के ना तो में ले जाते हैं। हो गया साथ ये ना वो माशाल्लाह। আমরা প্রায় ইভেন্টের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা সারা সেট আপগুলো কমপ্লিট করবো। ভিতরে যাওয়ার পরে আগে দেখতে হবে যে আমাদের ভিতরের পরিবেশটা কেমন। তো ওই হিসেব করে আমরা হলাম এখানে কিভাবে কি সেট আপ করবো ওটা প্ল্যানিং করব। এটা হচ্ছে আমাদের ইভেন্টের বাইরের এরিয়াটা, আর এটা হচ্ছে আমাদের মেন লোকাল যে ইভেন্টটা হবে, শোটা হবে, এখানে লাইভ শো হবে। প্লাস এখানে আমরা এখন করতেছি, কারেন্টটা ফিটিং করতেছি, লোকেশনটা সেট করে। আজকে আমি দেখাবো প্রফেশনাল সিনেমাটোগ্রাফি কিভাবে করা হয়। যে এখানে আজকে একটা প্রোগ্রাম আসছে, এখানে ক্রেন লাগাইতেছি এখন। তো 4-5টা ক্যামেরা এখানে ইউজ হইব। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আপনার ভিডিও এডিটিং করে নগদে ডেলিভারি করে দিতে হইব। মানে শ্যুট আমরা করতে থাকবো, আর ওখান থেকে মিক্সিং করতে থাকবে, যে ভিডিওগুলো এডিট করতে থাকবে ওয়ারলেসের মাধ্যমে। এই জায়গায় রোদের যে তাপ, ক্যান লাগাইতে লাগাইতে জীবনটা মনে হয় জানটা বেড়ে যেতেছে, ঠিক আছে। প্রোগ্রাম শুরু হইব প্রায় 5টার দিকে। তো এখন আমরা ক্যান লাগাইতেছি, এটা কমপ্লিট হইলে বাদে টেস্ট করবো ওয়ারলেসের মাধ্যমে। ভিডিও মনিটরে যাইতেছি, 400 মিটার দূরে ভিডিওগুলো ডেলিভারি করতে হইব কন্টিনিউ। ওই যে আবার ওস্তাদ ক্রেন লাগাইতেছে লম্বা। আর আমি ইউজ করে বললাম এটা R5 Mark II, সাথে গিম্বল থাকছে। আর এখানে সব মনিটরগুলো চেক করা হইতেছে। Check 1 2 2। তো ইনশাল্লাহ আমি শ্যুট করব ক্যাননের R5 Mark II দিয়ে, আর সাথে গিম্বল থাকবে DJI RS3 Pro কম্বো। তো আমি গিম্বলটা পুরো সেট আপ করে এখন আউটডোরটা দেখতেছি, যে এখানে আমি পুরোপুরি এন্ট্রিটা কীভাবে নেওয়া যায় এটা প্ল্যানিং করার জন্য আমি বের হইতেছি, কীভাবে শটগুলো নিলে ভাদে সবচেয়ে বেটার হয়। তো সব কিছু সেট আপ করার পরে অনেক হেভি হয়ে গেছে, প্রায় 6-7 কেজির মতো ওয়েট হয়ে গেছে। আর এখন আমি পুরা কিলা থেকে বের হয়ে গেছি রোডের পাশে, এখানে দেখতেছি, এখানে লোকেশনটা আমি দেখতেছি যে এখান থেকে শ্যুটগুলো নিলে ভাদে কেমন হবে। তো এই বর্তমান অবস্থা। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখান থেকে ভিউটা আমি ওইভাবে পাইতেছিলাম না, আমি যেভাবে নেওয়ার চেষ্টা করতেছি। আমার আউটডোরের শ্যুট প্রায় শেষ। তো এখন আমি ইনডোরে কিছু শ্যুট নিব। এখানে স্ট্যান্ড পুরো খালি আছে এখন, তো কিছু মানুষজন ওখান থেকে ক্লিয়ার করতে হবে, পরে শ্যুটটা নিতে হবে। আর এটা হলো আমাদের পুরো মেইন ইভেন্টটা, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবো সব গেস্টরা। আর এখানে আমাদের সব লাইভ মনিটরগুলো হবে, আমাদের যে ভিডিওগুলো রেকর্ড হবে সরাসরি এখানে ইম্পোর্ট হইব। ইম্পোর্ট হলে এখানে সরাসরি আপনার লাইভ স্ট্রিম হইব ল্যাপটপের মাধ্যমে। আমার গেমবলের চার্জ পুরো নীল হয়ে গেছে, তো এখন পাওয়ার ব্যাংকের মাধ্যমে কন্টিনিউ চার্জ হবে আর শ্যুট বি হবে। আর এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি শেয়ার করতে পারবো না, তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। مبارك علاقة قوية، وكان من أكثر الناس أقرب الناس له تقريبا في مسيرته وحياته. العشب في ذيك المغاني وما غنت حمام الراعبية
بلحن هيض قلوب الغواني. هذه نقطة أخرى. هذا يعني شيء جميل جدا، يعني انه يدهم الله يرحمه وابوهم الله يرحمه، فهذا هم طبعا ثاني. اساس، بس يعني ما حد يزعل. ما شاء الله الجماعة كلها عندك مدير نادي العين ترى اللي جاب ثاني العالم، شو تبغى اكثر؟ ولكن الرجل يعني يتعاطى مع دبلوماسي. نعم، يتعاطى مع كلهم الزعيم العناوي. حمد بن سهيل كان مش بس في مجتمع الفن، حمد بن سهيل كان محبوب لدى جميع الوسط الرياضي مع الناس اللي أعرفهم كلهم، وكان رجل ما يترياك لحد ما تبادر أنت، هو اللي يسألك عن أحوالك على أساس يطمن عليك. شفت حمد كان هادي صوته، وكان فيقول لي ابو منصور لا تروح باريس، الجو هناك حار، تعال لندن، الجو هني احسن وكذا. وانا صراحه من طبعي ما اغير خططي، لكن سبحان الله حسيت ان كلامه فيه شيء من دعوه من القلب. فعلا غيرت الحجز وسافرت لندن. بعد يوم ونص وصلت لندن لقيته ينتظرني، يعني طلعنا تغدى. আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে, কিন্তু ভাই হালাত অবস্থা একবারে ভয়াবহ। পুরা এই 2 রাত পুরা বিষ হয়ে গেছে গা, কন্টিনিউ 6-7 কেজি নিয়ে দৌড়াদৌড়ি ভাগাভাগি, তো বুঝেনি কি একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম প্রায় শেষ, আর কিছু শট বাকি আছে, টাকলা মাথাতে শটগুলো নিমু।